সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 1.2 অনুশীলনীর সবগুলো অঙ্কের সমাধান করব। এই অনুশীলনীতে অল্প কয়েকটা অঙ্ক আছে, 7টা অঙ্ক, সেখানে আবার ক খ আছে। তো দেখো আমরা এগুলো একটু এক এক করে দেখি অঙ্কগুলা। বন্ধুরা, 1 নম্বর অঙ্কটা দেখো, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো এটা দেখো, আমরা 30 থেকে 70-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে লিখছি। দেখো যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67। তো এটাই আমাদের উত্তর। এরপরে 2 নাম্বার দেখো, সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে কয়েকটা অঙ্ক আছে আমাদের। তো দেখো, প্রথমে ক নাম্বার যেটা আছে 27 এবং 54। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে দুইটা সংখ্যা দেয়া আছে 27 এবং 54, এই সংখ্যাগুলোর আমাদের গুণনীয়ক বের করতে হবে এবং এই গুণনীয়কের মাধ্যমে দেখতে হবে যে সেটা সহমৌলিক হবে কি হবে না। তো প্রথম দেখো, আমরা 27-এর গুণনীয়ক বের করি। সেই ক্ষেত্রে এটা কিভাবে বের করবো আমরা প্রথমটাতে একটু আলোচনা করি, তাহলে পরের অঙ্কগুলোতে আমাদের এটা সুবিধা হবে। তো দেখো, 27-এর গুণনীয়ক যখন আমরা বের করব, দেখো একটু খেয়াল করো তোমরা, এইখানে 27কে আমরা প্রথম একদম সব থেকে ছোট কত সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। সেক্ষেত্রে দেখো 1 দিয়ে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ 1 গুণ 27, এটা 27। একের পরে দেখো কত দিয়ে আমরা 27কে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি না, 3 দিয়ে পারি। সেক্ষেত্রে 3 গুণ 9, অর্থাৎ 3 গুণ 9, সেক্ষেত্রে সেটা হচ্ছে 27। 3-এর পরে দেখো 4 আছে, 4 দিয়ে 27 ভাগ করা যায় না। 5 আছে, 5 দিয়েও ভাগ করা যায় না। 6 আছে, 6 দিয়েও ভাগ করা যায় না। 7 আছে, 7 দিয়েও ভাগ করা যায় না। এরপরে 8 দিয়েও ভাগ করা যায় না। এরপরের সংখ্যার একটু খেয়াল করো, অর্থাৎ 4 থেকে 8 পর্যন্ত কোনো সংখ্যা দিয়েই কিন্তু 27 বিভাজ্য নয়। এবার 8-এর পরে কি সংখ্যা আছে? 9। তো 9 কিন্তু অলরেডি দেখো এখানে আমরা কিন্তু গুণনীয়ক হিসেবে পেয়ে গেছি। সুতরাং যখন আমরা এই পাশ আর এই পাশের ভিতরে আর কোনো সংখ্যা না পাবো, তখন আমরা বুঝবো যে এর সাধারণ গুণনীয়ক এখানে শেষ। তাহলে সেক্ষেত্রে 27-এর গুণনীয়ক এখন আমাদের এখানে কত হলো? 1, 3, 9, 27, এইগুলা। এরপরে দেখো, আমরা 54-এর গুণনীয়ক ঠিক একইভাবে এখানে বের করছি। প্রথম কত দেখো, 1 গুণন 54 সমান 54। তারপরে আছে 2 গুণন 27 সমান 54। এরপরে আছে দেখো 3 গুণন 18 সমান 54। 3-এর পরে হচ্ছে 4, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, অর্থাৎ 6 গুণন 9, তাহলে 54। এইবার দেখো 6-এর পরে কত আছে? 7 দিয়ে ভাগ করা যায় না। তারপরে আছে 8 দিয়েও 54কে ভাগ করা যায় না। তো 8-এর পরে কত আছে? 9। তো 9 অলরেডি আমরা যখন এখানে পেয়ে গেছি, তখন কিন্তু আর আমাদের গুণনীয়ক খোঁজার দরকার নেই, কারণ আমরা এই পাশ থেকে এই 54 পর্যন্ত যতগুলো গুণনীয়ক আছে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আসলে এই পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই এই কোন একটা সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। তাহলে এখন আমাদের এই যে 27 এবং 54, এই দুইটা সংখ্যার যে গুণনীয়কগুলো বের হলো, সেগুলো আমরা এখন একটু লিখি। দেখো, 27-এর গুণনীয়কগুলো আমরা লিখে ফেললাম এই যে এখান থেকে, অর্থাৎ 1, 3, 9, 27, এটা আমরা এখানে লিখছি। এরপরে 54-এর গুণনীয়কগুলো ওইভাবে লিখলাম। দেখো 1, 2, 3, 6, 9, 18, 27, 54, এই যে এটা এখানে আমরা লিখছি। এখন সহমৌলিক বের করার আসলে যে পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে দুইটা সংখ্যা, অর্থাৎ 27 আর 54, এদের যে গুণনীয়কগুলো, এই গুণনীয়কগুলোর মধ্যে কমন কি কি আছে। তো দেখো এখানে আমরা কি কি কমন আছে আমরা একটু দেখি। এখানে দেখো
মানে কমন বলতে কি সাধারণ, যে সাধারণ গুণনীয়ক কি কি দেখো। আর সাধারণ কথাটার অর্থ হচ্ছে যেটা আমাদের আসলে দুই জায়গাতেই আছে, অর্থাৎ 27-এর মধ্যেও আছে আবার 54-এর মধ্যেও আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে 1 কিন্তু কমন আছে, দেখো 1 আছে কমন, দুই জায়গাতেই আছে আর কি। 3ও কিন্তু কমন আছে, দেখো 3 কমন আছে। এরপরে 9 দেখো এখানে আছে, এখানে হ্যাঁ আছে দেখো, তাহলে 9ও কিন্তু কমন আছে। এরপর এখানে কত আছে 27 দেখা যাক দুই জায়গায় আছে কিনা, দেখো 27 এখানেও আছে। তাহলে আমরা এখানে যে 27-এর গুণনীয়ক আর 54-এর গুণনীয়কগুলোর মধ্যে যে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেটা দুই জায়গাতে আছে, এরকম গুণনীয়ক আমরা কি কি পেলাম? 1, 3, 9 এবং 27। তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে যদি 1-এর থেকে বেশি গুণনীয়ক থাকে তাহলে সেটা সহমৌলিক নয়। অর্থাৎ এখানে যদি শুধুমাত্র একটা কমন থাকতো, 1 বাদে বাকি কোনোটাই আর কমন নাই সেই ক্ষেত্রে, বা সাধারণ নাই সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে সহমৌলিক। কিন্তু দেখো এখানে কিন্তু 1 ছাড়াও 3, 9, 27 এরা কিন্তু কমন আছে বা সাধারণ আছে, সুতরাং এই সংখ্যা কিন্তু সহমৌলিক হবে না। তাহলে আমরা একটা সুন্দর করে লিখে দেখো, যেহেতু এখানে 1 ব্যতীত আরো সাধারণ গুণনীয়ক রয়েছে, তো কি কি রয়েছে সেটা আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই, অর্থাৎ 3, 9 এবং 27 রয়েছে। সুতরাং 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়, এটাই আমাদের উত্তর। এর পরের অঙ্কটা দেখো, এখানে আছে 63 এবং 91। তো ঠিক আগের অঙ্কের মতো এখানে 63 এর গুণনীয়কগুলো আমরা বের করছি। এরপরে আমরা দেখো 91 এর গুণনীয়ক যারা আছে আমরা এখানে বের করছি। এখন 63 এর গুণনীয়কগুলো আমরা এখানে লিখছি, এরপরে 91 এর গুণনীয়কগুলো এখানে লিখছি। এখন দেখো আমাদের এখানে কমন আছে কিনা দেখো একটু তোমরাও দেখো। এখানে 1 আছে, দেখো 1 দুইজনের মধ্যে আছে। তারপরে আছে দেখো এখানে 7 আছে, আমরা ছোটগুলোর থেকে মিলাই বড়র ভিতরে। তো এখানে 7 আছে, দেখো 7 কমন আছে। 13 এখানে আছে, এখানে নাই। 91 এখানে আছে, এখানে নাই। তার মানে এখানে সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও কি আছে? 7 আছে। তো যেহেতু 1 ছাড়া আর একটা আছে, তাহলে কি এটা কি সহমৌলিক হবে বলো তো? হবে না। তো আমরা এটা সুন্দর করে লিখে দেখো, যেহেতু এখানে 1 ব্যতীত আরো সাধারণ গুণনীয়ক রয়েছে, এই যে যেটা এক্সট্রা আছে সেটা আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। সুতরাং 63 এবং 91 পরস্পর সহমৌলিক নয়, এটাই আমাদের উত্তর। এর পরের অঙ্কটা দেখো, এখানে গ নাম্বারটা 189 এবং 210। তো প্রথমে 189 এর যে সাধারণ গুণনীয়কগুলো আছে আমরা ঠিক ওই নিয়মে বের করছি এখানে। এরপরে 210, দেখো এখানে কিন্তু অনেকগুলো গুণনীয়ক, তো আমরা এটাও বের করছি। এখন এগুলো আমরা লিখবো দুইটাই। তো দেখো 189 এর গুণনীয়কগুলো আমরা এখানে লিখলাম, অর্থাৎ 1, 3, 7, 9, 21, 27, 63 এবং 189। এরপর দেখো 210 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105 এবং 210। এখন আমরা একটু খুব সাবধানে দেখো, এগুলো আমরা একটু মিলাই। তো এখানে 1 আছে, দেখো 1 এর মিল আছে। আমরা যেহেতু এইগুলো ছোট, এইগুলাকে আমরা এখানে খুঁজি। তো 1 এর পরে 3, দেখো 3 এ মিল আছে। 7 এখানে, হ্যাঁ 7ও আছে, দেখো তাহলে 7টা মিলাই। 9 নাই। 21, হ্যাঁ 21 আছে, দেখো 21 এই যে এখান থেকে 21 আছে। এরপরে 27 এখানে 27 নাই। 63ও নাই। 189 নাই। তাহলে এখানে দেখো আমরা সাধারণ গুণনীয়ক কি কি পেলাম? 1 পেলাম, 3 পেলাম, 7,
এবং 21। এটাও কিন্তু তাই, দেখো যে এখানে যেহেতু আমাদের 1 ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে, সুতরাং এই যে 189 এবং 210 এরাও কিন্তু পরস্পর সহমৌলিক নয়। তো এটা আমরা এখন লিখে দেখো, যেহেতু এখানে 1 ব্যতীত আরো সাধারণ গুণনীয়ক রয়েছে, তো কি কি রয়েছে সেটা 3, 7 আর 21, সুতরাং 189 এবং 210 পরস্পর সহমৌলিক নয়। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা একটু ঘ নাম্বারটা দেখি। দেখো এখানে আছে 52 এবং 97। তো প্রথমে 52 এর যে গুণনীয়কগুলো সেগুলো আমরা বের করলাম, এরপর আমরা 97 দেখি। দেখো আসলে 97 একটা মৌলিক সংখ্যা, তো এটাকে আসলে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে 97 এর সাধারণ গুণনীয়ক হবে 1 আর 97। এখন আমরা দেখো তাহলে 52 এর সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করলাম, 1, 2, 4, 13, 26 আর 52। আর 97 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 97। এখন আমরা সে আগের মতো দেখো এখানে আমরা একটু কোনটা কমন আছে আমরা দেখি। তো 1 মিল আছে, এরপর দেখো এখানে আছে 97 আর এখানে কোথাও কিন্তু 97 নাই। অর্থাৎ এই 52 আর 97 সংখ্যা দুইটার মাঝে দেখো 1 ছাড়া আর কোনো কিন্তু সাধারণ বা কমন, অর্থাৎ 2 জায়গাতে আছে এরকম আর কোনো সংখ্যা বা গুণনীয়ক নাই। তাহলে এটা আমরা লিখি। দেখো যেহেতু এখানে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 52 এবং 97 পরস্পর সহমৌলিক। অর্থাৎ 1 ছাড়া যদি আর কোনোটা না থাকে তাহলে সেটা সহমৌলিক। তাহলে এই যে 52 এবং 97 এরা সহমৌলিক, এটাই আমাদের উত্তর। এইবার দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য। সেক্ষেত্রে আমাদের ক নাম্বার দেখো, প্রথম আছে 3 দিয়ে, অর্থাৎ এই যে 545, 6774 এবং 8535, এই সংখ্যাগুলো 3 দিয়ে আসলে ভাগ করা যায় কিনা সেটা এখানে আমাদের বের করতে হবে। তো আমরা তোমাদের কিন্তু এটা গত ক্লাসে সবগুলো দেওয়া হয়েছে যে 3 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ করা যায় কি যায় না সেটার নিয়ম। সেটা হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে। তো আমরা প্রথম দেখি। দেখো এখানে আমরা লিখব যে 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 4 যোগ 5 সমান 14, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। দেখো এখানে এই সংখ্যার অর্থাৎ 545 সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হলো? 14। তো আমরা কি জানি 3 3 9, 3 4 12, 3 5 15। তার মানে কি 14 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার পরেরটা দেখো, 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 6 যোগ 7 যোগ 7 যোগ 4 সমান 24, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 24 সংখ্যাটি কিন্তু আমরা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি সেক্ষেত্রে। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার পরেরটা দেখো, 8535 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। দেখো এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল আমরা কত পেলাম? 21। তো আমরা কি জানি যে 21 সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ 3 7 21। সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব এবার আমরা উত্তরটা লিখব যে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 6774 ও 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো প্রথম যে 545 এটা বিভাজ্য নয়, বাকি দুইটাই কিন্তু নিঃশেষে বিভাজ্য, তো আমরা সে কথাটাই লিখলাম। তো এটাই আসলে আমাদের উত্তর।
এরপরে দেখো খ নাম্বার 4 দিয়ে। আমরা কিন্তু গত ক্লাসে 4 দিয়ে বা 5 দিয়ে 6 দিয়ে 9 দিয়ে সবগুলোর সূত্র আমরা শিখছিলাম। তো এটাও দেখো আমরা প্রথম যে সংখ্যাটা আছে 8542, 2184 এবং 5274, এই সংখ্যাগুলো আসলে 4 দিয়ে ভাগ করা যায় কিনা সেই বিষয়টা আসলে এখানে আমাদের দেখাতে হবে। তো এখানে আমরা প্রথম দেখো কি লিখছি যে 8542 সংখ্যাটির একক ও দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা সমান 42, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমরা 4-এর নিয়ম জানি যে এর একদম সর্বশেষ দুইটা সংখ্যা মিলে যে সর্বশেষ দুইটা অঙ্ক মিলে যে সংখ্যা হয় সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে ওই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে, আর যদি না যায় তাহলে ওই পুরো সংখ্যাটাও 4 দিয়ে ভাগ করা যাবে না। তো দেখো 8542 সংখ্যাটির একদম লাস্টের অর্থাৎ একক এবং দশক স্থানের সংখ্যা মিলে যে সংখ্যাটা হয় অর্থাৎ লাস্টে কত হয় 42। তো এই 42 সংখ্যাটি কিন্তু আসলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এর পরেরটা দেখো 2184 সংখ্যাটির একক ও দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা সমান 84। তো 84 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, কারণ 4 দুগুণে 8, 4 একে 4 অর্থাৎ 4 একুশে 84, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে দেখো 5274 সংখ্যাটির একক ও দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা সমান 74, অর্থাৎ এর লাস্টে হয় কত 74, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা উত্তরটা লিখব। কিভাবে লিখব? অতএব প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই তিনটা সংখ্যার মধ্যে শুধুমাত্র 2184 বা 2184 এই সংখ্যাটাই শুধুমাত্র 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো এটাই আমাদের উত্তর। এর পরেরটা আছে দেখো 6 দিয়ে। তো সংখ্যাগুলো হচ্ছে 2184, 1074, 7832। তো 6-এর নিয়ম কিন্তু আমরা জানতাম, সেটা হচ্ছে যে সংখ্যাটি যদি 2 এবং 3 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি 6 দিয়েও ভাগ করা যাবে বা 6 দিয়েও বিভাজ্য হবে। তো এখানে দেখো 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা মানে কি? সেটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আমরা এটা লিখলাম। এবার দেখি 3 দ্বারা হয় কিনা। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দেখো, অঙ্কগুলো যোগ করে কত হয়েছে 15। এখন 15 তো 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, সুতরাং এই 2184 সংখ্যাটি কি 2 দিয়েও বিভাজ্য আবার 3 দিয়েও বিভাজ্য। তো এই কথাটা লিখি দেখো। সুতরাং সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু 2184 সংখ্যাটি 2 ও 3 উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। আমাদের প্রথমে দেখতে হবে যে 2184 সংখ্যাটি 2 দিয়ে ভাগ করা যায় কিনা। 2 দিয়ে গেছে, 2 দিয়ে হয়েছে। এরপরে দেখো 3 দিয়েও কিন্তু ভাগ করা যায়। তো যদি 2 আর 3 দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়, সেক্ষেত্রে ওই সংখ্যাটি অবশ্যই 6 দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে। তো এটা গেল প্রথম। এরপরে দেখো এবার আমরা ওই যে 1074 এই সংখ্যাটার হিসাব করব। দেখো 1074 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 12, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
সুতরাং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু 1074 সংখ্যাটি 2 ও 3 উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা হলো। এরপরে দেখো লাস্টের যেটা, অর্থাৎ 7832। 7832 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2 জোড় সংখ্যা, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করে আমরা কত পেলাম? 20। কিন্তু কি 20 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটা লিখলাম। সুতরাং সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তো যদি কোনোটা যদি 2 দিয়ে শুধু ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি সেটাকে 6 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তার মানে এই 7832 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলেও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা একদম ফাইনাল যে উত্তর সেটা লিখতে হবে, যত প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 2184 এবং 1074 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর এই যে লাস্টের যেটা 7832, এটা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। এটা আমাদের উত্তর। এরপরে আছে দেখো ঘ নাম্বার, এটা হচ্ছে 9 দিয়ে। এবার তো 9 নিয়ম আসলে 3-এর মতোই, অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি ওই 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটিও 9 দিয়ে ভাগ করা যাবে। তো প্রথম আছে দেখো 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। দেখো সবগুলো অঙ্ক যোগ করে কত হয়েছে? 17, যা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এরপরে দেখো 1732 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 18, যা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে আছে 2193। তো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা একটু দেখি। এখানে আছে 15 কিন্তু 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটিও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা উত্তরটা লিখব যে অতএব প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, বাকি যে দুইটা আছে এই দুইটা নিঃশেষে বিভাজ্য নয়। এটা আমাদের উত্তর। তো 3 শেষ। এখন দেখো আমরা 4 নম্বর অঙ্ক দেখি। বলছে কি, নিচের এই যে খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো ক নাম্বার দেখো আছে 5, তারপরে এখানে 4 7 2 3 আছে, আর মাঝে এখানে শূন্য ঘর। তো এটা সমাধান দেখি আমরা, যে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এই শূন্য ঘর বাদে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যোগ করলে আমরা কত পেলাম? দেখো 21। তো 21 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27, অর্থাৎ 21-এর পরে যে সংখ্যা আছে তার ভিতর 9 দিয়ে ভাগ করা যেমন সংখ্যা আছে 27। তাহলে আমাদের লাগবে কত? দেখো 27 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে কত হবে? 6। অতএব এই খালি ঘর চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি, আমরা যদি এখানে দেখো, এখন যদি আমার এখানে 6 থাকে তাহলে আমরা এর সাথে কত 6 যোগ করতাম। এখানে যদি 6 আছে তাহলে এখানে 6 যোগ করতাম, তাহলে কত হতো? 21 আর 6 27। তখন আমরা কিন্তু সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। সুতরাং এই খালি ঘর চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই আমাদের উত্তর। এবার খ নাম্বার দেখো, ঠিক একইভাবে আমরা অঙ্কটা করব। খ নাম্বারের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 8 1 2 7 4, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দেখো যে
8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4 সমান কত হয়? 22। তো 22 সংখ্যাটিও কিন্তু তাই, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 22-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। এখানে 27 বিয়োগ 22, অর্থাৎ আমরা এই 27 থেকে এই যে আমাদের কত হয়েছে 22, এই 22টা বিয়োগ করে দেবো, তাহলে কত পেলাম? 5। অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই আমাদের উত্তর। এবার গ নাম্বার দেখো, এটা একই নিয়ম। তো এই যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো কত আমাদের? 26। তো আমরা কি জানি যে ওই 26ও কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 26-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। এখানে 27 বিয়োগ 26 সমান 1। অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 1 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই আমাদের উত্তর। ঘ নাম্বার দেখো, 5742। আর এখানে খালি ঘরে কিছু নাই, তো এটাও তাই করি আমরা। এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 18। তো 18 সংখ্যাটি কিন্তু আমরা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং খালি ঘর চিহ্নিত স্থানে যদি আমরা শূন্য বসে, কারণ কি যখন আমাদের যোগ করে 18 হয়েছে, তার মানে কি এখানে আমার আর কিছুই কিন্তু লাগে না বিভাজ্য হতে। সেক্ষেত্রে যেহেতু কিছু লাগে না, সেক্ষেত্রে এখানে আমরা যদি শূন্য বসাই তাহলে আমাদের কিন্তু যোগফল 18ই থাকবে, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। আবার 18-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27, আগের মতো। তাহলে 27 হলে 27 হতে আমাদের বাকি থাকে কত দেখো? 27 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে কত হবে? 9। এই যে 9 যদি হয়, অর্থাৎ আমরা যদি এখানে 9 দিই তাহলে যোগফল হবে 27। তখন ওই সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং এই খালি ঘর চিহ্নিত স্থানে 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা সংখ্যা বা দুইটা অঙ্ক পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 9। ও এই 0 এবং 9 দুইটার যে কোনো একটা বসালেই কিন্তু সংখ্যাটাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। এখন উত্তরটা লিখব যে অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 0 অথবা 9 অঙ্কটির যে কোনো একটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই উত্তর। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা সমাধান করতে গেলে এটা দেখি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এটা তো আমরা ক্ষুদ্রতম পেলাম, এখন আমরা দেখি যে এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দেখো, সংখ্যাটির 1 দিয়ে 4টা শূন্য যোগ করলাম, তাহলে কত হয়েছে? 1। তো 1 কে আসলে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা সম্ভব না বা হবে না, অর্থাৎ যা 3 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা দেখি যে 1-এর পরবর্তী কত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। 1-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা কি করব? এই 3 থেকে 1 বাদ দেব। এখানে 3 বিয়োগ 1 সমান 2। এখন অর্থাৎ এই সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে যেটা ছিল অর্থাৎ 1 দিয়ে 4টে শূন্য ওর সাথে 2 যোগ করব, তাহলে এটা হচ্ছে কত? 10002। এটাই হচ্ছে নির্ণয় সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাই উত্তর। এরপরে বলছে যে 6 নাম্বার, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা আসলে 7টা অঙ্ক থাকবে এবং সব থেকে বড় থাকবে সেটা, আর 6 দ্বারা ভাগ করা যাবে। তো এটা আমরা দেখি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে 7টা 9। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো কত? 63। 63 কে আসলে 3 দ্বারা ভাগ করা যাবে না,
তো আমরা 6 দ্বারা ভাগ করতে গেলে নিয়ম হচ্ছে কি, যে 3 দ্বারা ভাগ করে যায় আর 2 দ্বারা ভাগ করে যায়। তো 63টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 একুশে 63। সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা একক স্থানীয় অঙ্ক 9 বিজোড় হয় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 7 অঙ্কের আমরা যে বৃহত্তম সংখ্যাটি লিখলাম, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না। কিন্তু 6 দ্বারা ভাগ করতে হলে আমাদের কি লাগবে, 3 দ্বারাও ভাগ করে যেতে হবে, আর সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে, অর্থাৎ 3 এবং 2 দুইটা দিয়েই বিভাজ্য হবে। সুতরাং এই যে এত সংখ্যাটি 2 ও 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য না হওয়ায় 6 দ্বারা বিভাজ্য হবে না। এখন সংখ্যাটি থেকে 3 বিয়োগ করে পাই। এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যা থেকে আমরা 3 বাদ দেই, তাহলে আমরা পেলাম কত? দেখো, এই যে এই সংখ্যাটা পেলাম। এখন আমরা দেখি যে এই সংখ্যাটা 3 এবং 2 দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। তো দেখো, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমাদের সবগুলো যোগ করে আসছে 60, সুতরাং এটা 3 দ্বারা বিভাজ্য। আবার একক স্থানীয় যে অঙ্ক, সেটা কত? দেখো, একক স্থানীয় অঙ্ক কত হয়েছে? 6। এটা কি জোড় সংখ্যা? তো জোড় সংখ্যা মানে কি, সেই সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সুতরাং এত সংখ্যাটি 2 ও 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য হওয়ায় 6 দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণেয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত। তো এটাই আমাদের উত্তর। এরপর দেখো, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা নির্ণয় করো। তো দেখো, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা মানে কি, আমরা বড় থেকে ছোট সাজাবো। তাহলে সবার বড় 7, সেটা আগে দিলাম, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। তো আমরা এটা দিয়ে সাজালাম অঙ্কটা। সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যা কত হয়েছে? দেখো, 20। অর্থাৎ লাস্টের 2টা অঙ্ক দিয়ে যে গঠিত সংখ্যা সেটা হচ্ছে 20। 20 মানে কি, সংখ্যাটি 20কে 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ যা 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 হওয়ায় সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 4-এর নিয়ম হচ্ছে একক আর দশক অঙ্ক মিলে যে সংখ্যা হবে সেটা দিয়ে ভাগ করা যায় কিনা। তো সেটা দিয়ে ভাগ করা যায়, দেখো 20, সুতরাং ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আবার যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 থাকে, তো এখানে আমার কত আছে? 0 আছে। তো 0 অথবা 5 থাকলে সেটা 5 দ্বারা ভাগ করা যাবে, যেহেতু আমাদের এখানে 0 আছে, সুতরাং ওই সংখ্যাটি 5 দ্বারা অবশ্যই ভাগ করা যায়। অতএব প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। এটাই আমাদের উত্তর।